আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহ রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করবার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবে। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো দেখতে পারছেন প্রথমেও আজকের দিন খুবই সুন্দর আছিল। মানে রোদ দেখলে ইচ্ছা করে বাড়াইয়া যাইবার, আর আসলে ও প্ল্যানেও আঁকি হঠাৎ করে ভাবলাম না বাচ্চান্তরে লই একটু ঘুরাই আই পার্ক থাকি। তো যাওয়ার আগে আমরা পিকনিক করা যায় কর্ম আর কি। তো পিকনিক টুকটাক যেটা গরো আছে আর কি, ও তার মাছ থাকি কিছু খানি মানাইলাম। তো ওইখানেও আমি একটা পট সানা আর কি, মশলা ছাড়া খালি আনিয়ন আর কাঁচামরিচ দেওয়া ফ্রাই করে লিছি, তুরা অয়েল দেওয়া লগে দুই তিনটা কাম্পেটসও ফ্রাই করছি। অনিয়ন, এগ, কাঁচামরিচ দেয়া আর কি। যেরকম কাম্পেটসটা তো অনেক লাগান খাওয়া যায়। আর ইসমাইলের লাগি চিপস আর উইংস ফ্রাই করাম। তো খানি ছাড়া পিকনিক ভালোভাবে জমে না, এর লাগে সকালে উঠতে আর কি আমি দিনের পরিবেশটা ইমালা দেখি আর কি। পরে আমি বিরিয়ানিও কুইক একটা বানাইছি। এরপরে কালকে রাতকে আসলে দেখছিলাম আজকের দিন ভালো হইব, তো চিকেন একটা বুন্নাও রাখছিলাম, মানে মশলা দিয়ে একবারে বিরিয়ানি দিয়ে খাওয়ার লাগে আর কি। তো আলহামদুলিল্লাহ দিনটা ভালো থাকায় আর কি বাড়াইলাম। আর সামারের প্রায় অর্ধেক টাইমও গেছে গিয়ে আমার, যে কোনো একটা কারণে খুবই বিজি আসলাম বা টেনশনের মাঝে আসলাম, তেমন একটা বাড়ানি হয়েছে না অফর বিগিনিংও আর কি। তো এখন কোয়া যায় অফর প্রায় মাঝামাঝি টাইমও আসছে আমরা। আর কনফিউজ হইবা না কেউ, যদিও ভিডিওটা ওখান দিলাম কিন্তু এটা আগের করা ভিডিও আর কি। তো আমরা টিফিন বক্সের মাঝে চিকেন কারিটাও লইলাম আর বিরিয়ানিও লইলিম আর কি। আর আজকে বিরিয়ানি একটু বেশি করেও নেওয়া ওর। আর আমার ইচ্ছা আছে যেন আজকে আমি ডায়েট ওয়েট কিচ্ছু মানতাম না, আজকে আমি মন বইরা মানে আমার ইচ্ছা মতো আর কি বিরিয়ানি খাইমু বা যেটা খানি নিরাম সপ্তাহ খাইমু। সব দিন আসলে ডায়েটও খাটাইলে তো আর লাইফও একটা কোনো তৃপ্তিও পাইতাম না খানা দানার। তো আমার টার্গেট যেহেতু ঠিক আছে, তো একদিন দুই দিন মাঝে মাঝে খাইলে আসলে তেমন একটা কোনো এফেক্ট আইতো নাই। টাইম বারবার প্রত্যেকটা ভিডিও তো কইরাম, মানে যে সময়ও ডায়েট করাকালীন অবস্থায়ও আর কি মাঝে মাঝে নিজের চাহিদা অনুযায়ী খানিটা কিন্তু ট্রিট হিসাবে নিজরে দেওয়া উচিত। আর যে সময় আমরা মেনটেনেন্সও থাকবো আর কি, বা যে সময় একটা টার্গেট ওয়েটও যাওয়া হয়ে যায়, এই সময় কিন্তু ফিক্সড কইরা যে কোনো সপ্তাহ যে কোনো একদিন নিজের পছন্দর খানি খাওয়াও যায়। আর বাকি 5-6 দিন একটা একদিন খাইয়া সারা সপ্তাহ যদি ডায়েট বা হেলদি খানে খাওয়া ওই একদিনের খাইনে তেমন কিচ্ছু হয় না। আসলে আমরা বুঝি না, তো আমরা মনে করি যেনে একদিন খাওয়াও যাইতো নাই, ইলা আসলে কিচ্ছু নাই। আমরা মোটা হইলে কিন্তু অনেক দিনেও ওই একদিন দুই দিনের খাইনে হই না। আর ওজনটা কমাইয়া হারলেও যেনে তুমি আনহেলদি খানি যদি আবার কন্টিনিউ খাইতে থাকো, আবার মোটো হইতে আবার সময় লাগতো না। তো এটা আসলে লাইফের একটা চেঞ্জ আনা লাগে, খানা দানার একটা স্টাইল প্রপারলি বদলানি লাগে, মাইন্ড সেট করা লাগে। যেনে কোনো সময় আনহেলদি খানি খাইতাম না, সপ্তাহে এক দুই দিন যদি খাইলেইও বাকি দিন কিন্তু ডায়েট হল্লা খানিও থাকা লাগবো। ওয়েলি স্পাইসি সুগার জাতীয় জিনিস এটা মানে সব সময় মান্না চলাও উচিত। আর মাঝে মাঝে খাইলে মন বইরা একদিন দুদিন রাখিলেন খাওয়ার লাগে, এ তেমন একটা কোনো প্রবলেম না। তো আমি আজকে দেখতেও পারা বেশি জানি না অতটুকু খাইতাম পারমু কি না, তবে ইচ্ছা মতো নিছি আর কি। যেন দুইজনের লাগি 2টা কন্টেনারও ফুল বিরিয়ানি বইরা নিছি।
তো যতটুকু খাই না খেনে মানে নিজের কোনো আক্ষেপ বা আফসোস মনে রাখতাম না খাইমো আর কি ইচ্ছায় লইছি থাকলে তো আর থাকবো আনা যাইব যেহেতু আমরাও এখাদেও নাড়াছাড়া হইব তো টিফিনের সপ্তাহ বইরা আর কি এখন আমি প্যাকিং করে লিছি এখন সালাদ আমি একটু রেডি করমু লগে সালাদও নিলাম সালাদটা বানানির পরে সালাদ রেডি করে আনলে আর কি আজকে চাও বানাই আনিমো আর কি চাটাও খাইমো। চাটা অলমোস্ট আমার রেডি হয়ে যায় তো আজকের চাটা গুড় দিয়ে বানাইলাম আর কি গুড়ের চা আমার আসলে খুবই ভালো লাগে সুগার দেওয়া চা খাওয়া থাকে আর কি গুড়ের চার টেস্ট একটু ডিফারেন্ট থাকে আর কি তো যদিও দুধ দিয়ে সারা চাটা বানাইছি তারপরেও আর একটু গুঁড়া দুধও অ্যাড করিলাম গুড় দেওয়ার পরে আর কি যাতে চাটা আরও একটু বেশি ঘন হয় তো অনেক চা হয়ে গেছে কেন যাওয়ার পরে একবার খাইমো আইতে সময় আবার খাইয়াওয়া যাইব মানে যে ফ্লাস্কটা নেই আর কি আমি এই ফ্লাস্কটা দেখা যায় ছোটো ছোটো লগে কাপ যেটা আইছে আর কি এই কাপে মানে 4টা কাপ চা ধরে ফ্লাস্কও সো আমি এখন চাটা ডালি নিলাম চাটা রেডি করার পরেও আর কি আমার আর খানা দানার কোনো ঝামেলা নাই যেমন পরে গিয়া খালি রেডি হইতাম। আর এখানেও কিছু বিস্কিট তারপরে কিছু সুইট ক্রিপস ওটা টাইপের জিনিস আর কি নিয়েছি যাতে আলিশারা তো দিতাম পারি আর কি তার লেগে একটা ড্রিঙ্কও নিয়েছি আর ইসমাইলও তো লগে আছে লগে তো আমরাও খাইমু তো সপ্তাহ মিলাই এখন সকলটা রেডি আর কি। সো এখানেও দেখতে পারা কত মানুষ মানে প্রথম বুঝতে পারছি না আসলে কিতা তারপরে দেখলাম যে আমরা মানে হুসাইন তাইনর জানে তাইনর নাম নেয় আর কি তারা স্লোগান করা এরপরে হইল গিয়া যেনে কেন রক্ত মাখা কাপড় ওটা কি নিশান হিসাবে আছিল তো আমি আসলে বুঝতে পারছি না এটা আসলে কোন উপলক্ষে কিতা করা পারে কুইক আর কি গাড়ি চালানির মাঝে তো অতটা বোঝাও গেছে না তো আর খুবই দেখলাম মানে রাস্তাঘাট ব্লক অবস্থা বা খুবই বিজি সাইরমুখা মানে আমরা যে পার্কও যাওয়ার উদ্দেশ্যে বাড়াইছি আর কি আইজ যাওয়ার কথা আছিল আমরা হাইড পার্কও কিন্তু রাস্তাঘাট সব মুখায় ব্লক যে মুখায়ও যাইরাম মানে সব মুখায় রাস্তা বন্ধ এমেলা আর অত ট্রাফিক আছিল আর কি আমরা মানে পৌঁছানির পরেও আরও 40 মিনিট গেছে গিয়ে খালি চক্কর দেওয়াত কোনো মানে এন্ট্রি পাইরাম না প্লাস হইল গিয়া পার্কিংয়ের কোনো স্পেস নাই পরে আর ঘুরে ফিরে আর কি আমরা রিজেন্ট পার্কও আইছি যেহেতু এই পার্কও কয়েকদিন আগেও একদিন আইয়া গেছি পরে ভাবলাম টাইমও আর কি আর হাইড পার্কের সামনে রিজেন্ট পার্কও আছিল ইসমাইলে বালা পাইছিল লাস্ট টাইম আইসলাম তো হে খালি করছে ও পার্ক হয়েও যায় কি তো পরে আর কি ভাবলাম আচ্ছা এই ঘুরিয়া রাস্তার টাইম নষ্ট করার থাকি বরং ওখানেও যায় কি কিন্তু প্ল্যান আছিল আর কি আমরা প্রথম অন্য পার্কও যাওয়ার হাইড পার্ক যেটা কইলাম তো ওখানে আর কি আমরা একটা নিরিবিলি একটা জায়গা বা কনভিনিয়েন্স একটা প্লেস তো গাইলাম আমরা বল লাগি তারা লইয়া আর খাওয়া দাওয়া করবো আর কি তো ই পার্কও দেখলাম একটা জিনিস আছে মানে ডগ এলাও নাই যে কোনো পার্কও ডগ এলাও করা থাকলে কেন একটু সুন্দর লাগে কোনানো বইতাম কোনানো না তো এখানেও দেখলাম যে এই পার্কও ডগ এলাও করে না তারপরেও আবার দেখছি অনেক মানুষের লইয়া ভিতরে আইন আর কি তো এই পার্ক আমার আসলে খুবই ভালো লাগে রিজেন্ট পার্ক যেটা আর কি যারা
ইউকেতে আসেন লন্ডন, তারা তো আর হয়তো অনেকেই জানে না, আবার অনেকের হয়তো জানা রয়ে গেছে। আর যারা যারা দেখার ইচ্ছা আছে আমি হাইলি রিকমেন্ড করবো যে ভিজিট করার লাগে। পার্কটা খুবই বিউটিফুল। আমি আরও 2 বছর আগে মানে এভরি ইয়ার হওয়া যায় একবার না একবার আমার এই পার্ক যাওয়াও হয়, মানে লাস্ট 2-3 বছর ধরে। তো পার্কটার পরিবেশ এভরিথিং সবটা যে নাইস, মানে খুবই সুন্দর, মানে ফটো তোলার লাগেও পারফেক্ট প্লেস হওয়া যায়। তো আমরা অনেক ফটোশ্যুটও করছি আর কি। তো পালা সুন্দর একটা জায়গা দেখে আর কি এখন আমরা বইছি, বওয়ার পরে এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করাম আর কি। তো আজকে হইলো গিয়ে আমরা কাপড় ব্লু সবে কিনছি। আর ইসমাইল তো ক্যামেরা থেকে কইলাম ও যেন একটু দূর দূর থাকে, কারণ হে পালা পায় না আসলে ভিডিও দুটা। আর এখানে দেখতে পারো আমার টিফিনটা তোরা লিক হয়ে গেছে, লিক হয়ে মানে কারি থাকি আর কি তোরা জোর লাগি গেছে চাদরের মাঝে। লেখলো টিফিন এটা মানে লিক প্রুফ। যে সময় আমি এটা আসলে ঠিমতাকে এনেছিলাম, তবে মানে হরিলছে এটার কোয়ালিটি আর কি এমনি ভালো আছে, মানে গরমও থাকে সবটাও ঠিক আছে, কিন্তু জানি না একটু লিক হয়ে গিয়েছে। তারপরেও স্বল্প সমস্যা নাই, কিন্তু খানি গরম থাকে অনেকক্ষণ খাওয়া যায়, মানে 3-4 ঘন্টা বা 5 ঘন্টাও মনে হয় গরম থাকে যায়। আমরা তো 12টায় আমি সপ্তাহ পড়ছিলাম, পরে আমরা 2-3টার সময় না 4টার সময়, মানে বইরা সপ্তাহ তো আর রেডি হয়ে যাইতে যাইতে প্রায় আমরা 4টা 4:30 হয়ে গেছিল পার্কও যাইতে। তো অতটুকু টাইম পর্যন্ত কিন্তু সবখানি গরম আছিল। তো ইসমাইলে হেতে বিরিয়ানি খাইতো না, তো তার লাগে চিপস আর উইংস ফ্রাই করে আনছিলাম। আর লগে তো সানা কাম্পেচ আছে, খাইলে থোড়া থোড়া খাইতে পারবো আর কি। আর আমরা আসলে বিরিয়ানিটা খাইয়া একবারে খাওয়া যায় যেনে ফুল হয়ে গেছিলাম, মানে আর আর কিছু খাওয়ার মতো অবস্থা আছিল না। তারপরেও চাটা খাওয়ার তো পুরো ইচ্ছা আছে, কারণ চা আজকে অনেক দিন পরে খাওয়া যায় খাইমু। তো আমরা মেন খানি খাওয়া দাওয়ার পরে আর কি অনেক ফটো উটো তুলছি। তারপরে ওখানে কিন্তু বেশি বাতাস দেয়, তো বাচ্চান ধরে জ্যাকেট ফিনতেলছি, লগে জ্যাকেট আনছিলাম, লাগে ভালো হয়েছে। আর ওখানে আর কি আমরা চাটা খাইলাম, চা খাইয়ে আসলে আর বেশি সময় বইতাম না যাই মুগি, বিকজ বেশি ঠান্ডা পড়ে গেছে। তো আজকে লাগে ভিডিওটা ওখানেও শেষ করলাম। আপনারা সব ভালো থাকবা, সবার লাগে দোয়া করি। আপনারাও প্লিজ আমার বাচ্চান তোর লাগে দোয়া করবা। দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।